বাংলাদেশ দল প্রথম টি-20 হেরেছে দুইটা কারণে। আমি একটা কারণ আগেই বলেছি যে বাংলাদেশ দল যদি এই সিরিজ জেতে তাহলে সেটা হবে একটা অঘটন। কেন বলেছি? বলেছি এই কারণে যে বাংলাদেশের ব্যাটিংয়ে ডেপথ নাই। বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা যেমন, এই ব্যাটিং লাইন আপ দিয়ে মানে 150-র উপর রান চেস করতে পারবে না। এই জন্যই বলেছিলাম যে বাংলাদেশ দল এই সিরিজটা হারবে বা জিতলে অঘটন হবে। সাথে আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে বাউন্ডারি সাইজটা। যেখানে খেলা হচ্ছে বুলাওয়েতে, সেখানে 70 থেকে 75 মানে 73 থেকে 75 76 মিটার হচ্ছে বাউন্ডারি সাইজ। বাংলাদেশের প্লেয়াররা সবসময় খেলেছে 60, 61, 62, সর্বোচ্চ 64। প্রথমে বাংলাদেশ দল যখন ওডিআই হেরেছিল সেই সময়টাতে আশরাফুল বলেছিলেন, মানে বাংলাদেশের ব্যাটিং কোচ বলেছিলেন যে বাংলাদেশ দল হেরেছে অন্যতম একটা কারণ হচ্ছে যে বাউন্ডারি সাইজটা বড়, সেটা হারারেতে। এখানেও বাউন্ডারি সাইজটা অনেক বড়। সেখানে কি করতে হবে, মানে এমন উইকেটে, এমন আউটফিল্ডে, এমন বাউন্ডারিতে আপনি কি করতে পারেন? 171 রান চেস করতে হবে। দেখুন এখানে সবশেষ 3টে ম্যাচ অনেক রান হয়েছে, 211, 204, 169। মানে যারা আগে ব্যাট করেছে এর আগের 3টে ম্যাচে এমন রান হয়েছে। সেখানে রান হয়, কিন্তু আপনি রানটা কিভাবে করবেন? প্রত্যেকটা বলই হাঁকাবেন, মানে 4 ছক্কা মারবেন, নাকি আপনি উইকেট কন্ডিশন এবং বাউন্ডারি সাইজ বুঝে ব্যাট করবেন? দেখুন বাংলাদেশের রান দরকার ছিল 21 বলে 41। হ্যাঁ, আমি একটা ধসের পর আমরা ভেবেই নিয়েছিলাম যে বাংলাদেশ ম্যাচটা হেরে যাচ্ছে, কারণ 78 রানে বাংলাদেশ দল 5 উইকেট হারিয়েছিল। টপ অর্ডার, মিডল অর্ডার সবাই চলে গেছে। 78 রানে 5 উইকেট নেই, এখান থেকে ম্যাচ কে জেতাবে এই আশা বা এই ভরসা ছিল যে হচ্ছে না। কিন্তু ইয়াসির রাব্বি এবং মাহাদি 50 রানের একটা পার্টনারশিপ করেন। ইয়াসির রাব্বি প্রত্যাবর্তনটা রাঙিয়ে রাখলেন, দারুণ করলেন। 54 রান করেছেন, 33 বলে 50 করেছেন, 3টে ছক্কা হাঁকিয়েছেন। মানে এটা কেউ আশা করেনি। আমি নিজেও যে আশা করেছিলাম যে হয়তোবা রাব্বি খেললে ফেল করবেন অথবা তাকে প্রথম ম্যাচ না খেলানো হোক, কিন্তু রাব্বি সবাইকে ভুল প্রমাণ করে দারুণ একটা ইনিংস খেলেছেন এবং সেই সময়টাতে একটা আশা জেগেছিল 21 বলে দরকার 41 রান। যে কোনো দলকে আপনি এ রান করতে দেন, করে ফেলবে। হাতে আপনার মাহাদি আছে, হাতে আপনার সেট ব্যাটার রাব্বি আছে, হাতে সেখানে সাইফুদ্দিন আছে, তাসকিন আছে, রানা আছে, আপনার দারুণ একটা ব্যাটিং লাইন আপ এখনও আছে, মানে সেখানে নাসুমও আছে। এটা দিয়ে আপনি জিততে পারেন, 5টা উইকেট আপনার হাতে আছে। তাহলে আপনি কেন পারবেন না? 21 বলে 41 অন্য যে কোনো দলকে দিলে এই ম্যাচটা ইজি জিতে যেত, হয়তো বা 2-3 বল আগে জিতে যেত। বাংলাদেশ বলেই কনফিউশন ছিল, ওই সময়টাতেই মাহিদি আউট হয়ে গেলেন। তাহলে কি হলো? 20 বলে 41, তারপরেও জয় সম্ভব। কিন্তু এরপর রাব্বি আউট হলেন, এরপর 4 বলে 1 করলেন সাইফুদ্দিন। দেখুন আমরা সাইফুদ্দিনকে সবসময় ধরি অলরাউন্ডার হিসেবে, এবং আমরা সেই জন্য দলে নিই। এই যে নেওয়া হয়নি শরীফুলকে, রানা খেলেছেন, তাসকিন খেলেছেন, শরীফুলকে নেওয়া হয়নি তাসকিনের ওই যে সাইফুদ্দিনের ব্যাটিংটা পাওয়ার জন্য। এই ব্যাটিং পাওয়ার জন্য আমার মনে হয় যে কোনোভাবেই সাইফুদ্দিনকে অলরাউন্ডার চিন্তা করা উচিত না। আপনি যদি সবশেষ কয়টা ম্যাচ দেখেন বা তার ইতিহাসটাই দেখেন, হ্যাঁ যে ম্যাচে 2-1 রান করেছেন, কিছু রান করেছেন, ওটা দরকার হয়নি ম্যাচ জয়ের জন্য বা ভালো করার জন্য, দরকার হয়নি, কোনো ইম্প্যাক্ট ছিল না, বড় ইনিংসও নাই। এই জন্য বলবো যে এই ম্যাচ হারের পেছনে আপনি সাইফুদ্দিনকে দোষ দিতে পারেন। 4 বলে 1 করেছেন ওই সময়টাতে, যে সময়টা তুমি একাই ম্যাচ জিততে পারবেন, বা ওই সময়টাতে যখন 20 বলে 41 দরকার, যে কোনো একজন 2টা ছক্কা, 1টা 4 হাঁকালে ম্যাচ জিতে যায়। আউট হয়েছেন ইয়াসির রাব্বি, সাইফুদ্দিন গেছেন। এরপরে তো এই ম্যাচটা যেখানে বারবার বলছি 21 বলে 41, সেই ম্যাচটা বাংলাদেশ হারলো 32 রানে। মানে এই ম্যাচটা জিতবে, সেখানে 32 রানে হারলো, বিশাল বড় ব্যবধান। এই ব্যবধানকে আপনি কম বলতে পারেন না। টি-20তে 32 রান মানে বিশাল বড় ব্যবধান হেরেছে। আমি অবশ্যই বলতে চাই যে টপ অর্ডার খুবই খারাপ করেছে। আমি ওই যে শুরু করলাম না যে বাউন্ডারি সাইজের জন্য হেরেছে, আরটা হচ্ছে ব্যাটিং ডেপথ। আপনি খেয়াল করে দেখুন যে বাংলাদেশ দল যদি এখানে 78 রানে 5 উইকেট না হারিয়ে 80 রানে 2 উইকেটও হারাতো, তাও বাংলাদেশ ম্যাচ হারতো। আমি লিখে দিলাম। আমি এই জন্যই আত্মবিশ্বাস নিয়ে বলেছিলাম আপনাদেরকে বাংলাদেশ দল এই সিরিজ জিতলে এটা অঘটন হবে। কারণ বাংলাদেশের ব্যাটিংয়ের ওই সেন্সটা নেই যে কোন উইকেটে, কোন কন্ডিশনে, কোন আউটফিল্ডে, কোন আকারের মাঠে কেমন খেলবো আমরা। যে কোনো ব্যাটার, হ্যাঁ চাপে কম ছিলেন, রাব্বি ভালো খেলেছেন, যখনই চাপ এসেছে, জয় পরাজয় হিসাব এসেছে, তখন কিন্তু ক্যালকুলেশন মিলাতে পারেননি। যদি খেয়াল করে দেখুন, যদি 78 বলে 78 রান করতো বাংলাদেশ দল, বা 12 ওভারে 80 রান করতো, তারপরে যখন ক্যালকুলেশন চলে আসতো তখন পারতো না। তামিম ব্যর্থ হয়েছেন, ইমন ব্যর্থ হয়েছেন, সাইফ ব্যর্থ হয়েছেন, হৃদয় ব্যর্থ হয়েছেন, সোহান ব্যর্থ হয়েছেন, সোহান রান আউট হয়েছেন।
ওই জায়গা থেকেই বলছি যে বাংলাদেশ দলকে যদি এই রান আবারও তাড়া করতে দিতে হয়, আবারও 80 রানে 2 উইকেট হারায়, তারপরে ওই ম্যাচ বাংলাদেশ হারবে, কারণ ওই ডেপথ নেই, ওই এক্সপিরিয়েন্স নেই, ওই অভ্যাসটা নেই। এই জন্যই আমি বলেছিলাম যে বাংলাদেশ দল যে কোনো কন্ডিশন থেকে, যে কোনো জায়গা থেকে এখানে জিম্বাবুয়েকে হারাতে পারবে না। অবশ্যই রানা দারুণ বল করেছেন, শেষ ওভারে 18 দিয়েছেন, তার আগে 3 ওভারে 8 রান দিয়ে 4 উইকেট নিয়েছিলেন, এবং সাইফুদ্দিনও ভালো বল করেছেন, 2টা উইকেট নিয়েছেন। যেখানে জিম্বাবুয়ের রান মনে হচ্ছিল যে 190-200 হতে পারে, সেখানে 170 হয়েছে। যদি লাস্ট ওভারে 18 না দিতেন রানা, তাহলে হয়তো বা রানটা আরও কম হতো, বাংলাদেশ ম্যাচটা জিতলেও জিততে পারতো। তারপরে বলবো 150-র উপরে যে কোনো রান বাংলাদেশ দল চেস করতে পারবে না, সেই ডেপথ নেই, সেই এক্সপিরিয়েন্স নেই, সেই অভ্যাস নেই, সেই ক্যালকুলেটিভ ব্রেন কারো নেই। সো আমার মনে হয় এই পরাজয়টা একেবারে নির্ধারিত ছিল, ভাগ্যে ছিল, এবং মানে আমরা অনুমান করতেই পারতাম যে ম্যাচটা বাংলাদেশ দল হারতই। আপনাদের কি মনে হয় নেক্সট 2 ম্যাচে কেমন করবে জানাবেন। ধন্যবাদ সবাইকে।